হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কক্সবাজারে সেকেন্ড দিন। আমরা আজকে অনেক সকাল সকাল উঠছি যে অনেক জায়গায় ঘুরতে যাব। তো একটু বাইরে এসে দেখেই মন খারাপ হয়ে গেল যে আজকে বৃষ্টি হয়েছে। সবাই বলছিল বৃষ্টি হলে হিমছড়ি পাহাড়ে উঠা যাবে না, অনেক পিচ্ছিল হয়। তারপরে দেখি হালকা বৃষ্টি হওয়ার পরে রোদ উঠে গেছে আর আমরা একদম রেডি হয়ে গেছি। একদমই কম ঘুমাইছি, 1টার দিকে ঘুমাইছি আর সকাল 7টায় উঠে পড়েছি। কারণ ঘুম তো বাড়িতেও হবে, কিন্তু এই সময়টা চলে গেলে তো আর আসবে না, এজন্য আমরা একটু রেস্ট নিয়ে নিই। এই তো হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয় আর এই বুফেতে ব্রেকফাস্ট করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ অনেক রকম আইটেম দেওয়া থাকে। যদিও আমি সকাল সকাল রুটি আর পরোটা খেতে বেশি ভালোবাসি, তারপরেও সবকিছু একটু একটু করে নিয়ে আমি ট্রাই করেছিলাম। সবগুলো আইটেম খুব বেশি মজার ছিল। ভাবতে অবাক লাগছে কত সুন্দর জীবনযাপন করছি। এমন যদি প্রত্যেকটা দিনই হতো তাহলে কতই না ভালো হতো। না আছে কোনো রান্না বান্নার ঝামেলা, না আছে রান্নার টেনশন। বাড়িতে তো সকালে উঠেই রান্না বান্নার টেনশন এসে যায় মাথায়, শুধু খাচ্ছি, ঘুরছি আর ঘুমাচ্ছি। আর কি লাগে বলুন? তবে এরকমটা তো আর হয় না, এটা হচ্ছে কল্পনার জগৎ। বাস্তব জীবনে তো ফিরতেই হবে। গতকালকে অনেক মজার মজার নাস্তা দিয়েছিল, কিন্তু তখন আমরা পৌঁছায় অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, যার কারণে আর ভিডিও করা হয় নাই। আর এখানে ডেজার্ট আইটেমের মধ্যে ছিল সেমাই। আমার মিষ্টি জাতীয় জিনিস অনেক বেশি ভালো লাগে, সেজন্য এখানে আমি বেশি করে নিয়ে নিচ্ছিলাম আমার জন্য। আর সবার শেষে ছিল আনলিমিটেড কফি, যে যত খেতে পারে। আমি যেহেতু প্রচুর চা খাই, সেজন্য আমি 2-3 কাপ কফি খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, অনেক খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ি মেরিন ড্রাইভে। এত সুন্দর দৃশ্য যেটা বলে প্রকাশ করে বোঝানোর মতো না। এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়। আমরা তো যেখানে ইচ্ছে হচ্ছিল সেখানে দাঁড়াচ্ছিলাম, দাঁড়ায় ভিডিও করছিলাম। আর সবাই বলছিল কালকে থেকে তো শুধু সমুদ্রই দেখে যাচ্ছ, এই পাশে তো পাহাড়, পাহাড়ের দিকেও একটু দেখো। কিন্তু আমার সমুদ্রই বেশি টানছে, কারণ পাহাড় আমার অত বেশি পছন্দের না, সমুদ্র অনেক বেশি পছন্দের। মনে হচ্ছে এখানে যদি থেকে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো এরপরে আমরা ডিরেক্ট হিমছড়িতে যাই। এখানে তো মেয়েদের অনেক সুন্দর সুন্দর ব্যাগ, ক্যাপ, অনেক কিছু ছিল। আর ওই তো দেখা যাচ্ছে অনেক উঁচু উঁচু পাহাড়। আমার হাজবেন্ড বলছিল তোমরা তো উঠতেই পারবা না। গতবার ওরাও আসছিল, এসে নাকি উঠতেই পারছিল না। তাও আমরা বলছি যে আমরা পারবো, হার মানতে রাজি নেই। আর এখান দিয়ে ঝর্ণার পানি যাচ্ছিল, ওই তো ঝর্ণা পড়ছে। আমার ছেলেটা তো ঝর্ণায় গোসল করার জন্য বায়না করছিল। এই তো দেখুন এত সুন্দর করে পানি পড়ছে, মনে হচ্ছে ওর নিচে দাঁড়ায় আমিই ভিজি। এই পাহাড়ের উপরেও নাকি অনেক ছোট ছোট বাড়ি আছে, অনেক পাহাড়ি ফল আছে, সবগুলো আজকে দেখবো ইনশাল্লাহ। এই তো এবার হচ্ছে ওঠার পর্ব শুরু। আমার তো 2-1টা সিঁড়ি উঠে হাঁপায় যাচ্ছিলাম, তাও মুখে বলছিলাম না পারবো, আমার কিছুই হচ্ছে না। সব থেকে বেশি টেনশন করছিলাম আমার ছেলেকে নিয়ে, কিন্তু সেই সবার আগে উঠে গেছে উপরে। আর সিঁড়িগুলো অনেক খাড়া খাড়া সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে ওঠা কিন্তু অনেক কষ্টে। আমি তো একদমই আর উঠতে পারছিলাম না, কিছুক্ষণ দাঁড়ায় থাকছি, আবার একটু করে উঠছি। তো ফাইনালি উঠেই গেছি। পাহাড়ের উপর থেকে সমুদ্রটা, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, কাছে থেকে না দেখলে উপভোগ করা যায় না। আমি তো শুধু সমুদ্রের দিকে তাকিয়েছিলাম, সমুদ্রই দেখে যাচ্ছিলাম। এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।